আমায় কৃষ্ণ অনুরাগী परम साधुगुरु परम ब्राह्मण परम वैष्णव दिगेर आतुल चरणे आपनादेर आशीर्वाद धन्य এই সাধনহীন দিনাতিদিন কৃষ্ণ প্রেম রস মাধুর্যহীন অধম জগদীশ নস্করে রইল সমাগত সকল ভক্তের আতুল চরণে অনন্ত কোটি কোটি প্রণাম। तो भक्तमंडली आमार भक्तिमती मायेरा आजकेर এই যাদের অত্যন্ত কঠোর পরিশ্রমী যারা আজকের এই হরিবাসন নির্মাণ করেছেন সেই কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের চরণে রইল আমার শত কোটি প্রণাম। জানি না কত জন্মের স্বীকৃতির ফলে আপনাদের মতো সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলীর চরণ ধুলো পেয়েছি। তো সবাই আমাকে কৃপা করুন এই পথগত মর্যাদাটা যেন কিছুটা রক্ষা করতে পারি। তাই আজকে সর্বাগ্যে একটা কথা বলে রাখি মা, আপনারা যে জায়গাটি বসে আছে এটা হলো শক্ত মাটি শক্ত আসন, সাধারণ জায়গা নয়। সারা বছর পর আজকে আমার এই নায়ক বাবুরাই আজকের এই যে হরিবাসন নির্মাণ করেছেন কেন না সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের চরণধুলি পাওয়ার জন্য। অত সহজে তো পাওয়া যায় না মা। তাহলে এটা সাধারণ জায়গা নয়, যে আসনটি ওটা শক্ত মাটি শক্ত আসন। আর কৃপা করে আমাকে যে আসনটা দিয়েছেন এটাও শক্ত মাটি শক্ত আসন। কি বাবা তাই না? কারণ এই আসনে দাঁড়িয়ে হরি কথা বলেছিল প্রভুপাদ ছিল সুখদেব গোস্বামী। আমি তো সেই সুখদেব গোস্বামী নয়, আপনি আপনাদের কি সুখদেব, কিন্তু আপনারা যে শ্রবণের আসনটা দখল করে আছেন ওই আসনে বসেছিল অন্য আর কেউ নয়, মহারাজ পরীক্ষিত। মহারাজ পরীক্ষিত ওই আসনে বসে হরি কথা রস আস্বাদন করেছিল। কি কর্ম করেছিল, কি পাপ করেছিল? কলিযুগের প্রথম হরিসভা হয়েছিল হস্তিনাপুর। পাণ্ডব কুল চূড়ামণি মহারাজ পরীক্ষিত, যার পিতার নাম ছিল অভিমন্যু, মাতার নাম উত্তরা। 7 দিনের পরমায়ু নিয়ে ছেলেটা আমার বসে আছে হরি কথা রস আস্বাদন করার জন্যে। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিল, বাবা তুমি 7 দিনে পরমায়ু নিয়ে বসে আছো, তোমাকে শুনতে হবে হরির লীলা, তোমাকে শুনতে হবে ভগবানের লীলা। সেদিন বলেছিল, গুরুদেব আমি যে ভগবানের নাম শুনবো, আমি যে ভগবানের লীলা শুনবো, তাহলে ভগবান বলতে কারে বোঝাও, তুমি একটু আমার ভালো করে বলে দাও। কি গো মায়েরা, ভগবান কে? আমরা জানি সত্য যুগে 5টি, ত্রেতা যুগে 2টি, দ্বাপর যুগে 1টি, আর কলি যুগে 2টি। কি বাবা? এই দশকৃত অবতার। সত্য যুগে মৎস্য কর্ম বরাহ নৃসিংহ বামন, ত্রেতা যুগে যমদগ্নি মুনির ঔরসে রেণুকা মায়ের গর্ভে জন্ম নিল ওই পরশুরাম বা ভিগুরাম। দশরথ রাজার ঔরসে কৌশল্যা মায়ের গর্ভে জন্ম নিল দশপতি রাম বা ওই যে ধনুকধারী রাম। দাপরের অবতার, দাপরের অবতার অনেকে বলি কৃষ্ণ, কৃষ্ণ নয়, দাপরের অবতার হলো রোহিণী নন্দন বলরাম। কলিতে একটা অবতার হয়ে গেছে বুদ্ধ অবতার, আর একটা বাকি আছে বিষ্ণু যশার ঔরসে লেচ্ছুকুলে জন্মগ্রহণ করবে কল্কি অবতার। শুনেই বলে উঠল, পরীক্ষিত অবতারের লীলা শুনে তোমার লাভ নেই, তোমাকে শুনতে হবে ভগবানের লীলা। গুরুদেব
এই যে মৎস্যকর্ম, বরাহ, নৃসিংহ, রাম, বলরাম, বুদ্ধ, পরশুরাম, কল্কি, এগুলো কি অবতার? তাহলে অবতারের অবতরী কে? বলে অবতারের অবতরী একমাত্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সেই ভগবান, যিনি দাপর যুগে অজনী সম্ভবা হয়ে জন্ম নিয়েছে, যার মধ্যে থাকবে 64টা গুণ, 64টা ঐশ্বর্য, 6খানা কলা, ঐশ্বর্য, বীর্য, যশ, জ্ঞান, বিবেক, বৈরাগ্য, এতগুলো সম্পদের অধিকারী যিনি হবে, তিনি হলেন আমাদের ভগবান। অবতারের লীলা শুনে লাভ নেই, তোমাকে শুনতে হবে ভগবানের লীলা। আর সেই পরীক্ষিত মহারাজ আজকে 7 দিনের পরমায়ু নিয়ে বসে আছে। কেন? এই পরীক্ষিত মহারাজের নাম ছিল রাজা দেবব্রত। একদিন অশ্বের পিঠে চড়ে হস্তিনা রাজ্যটা পরিবেশন করছে। পরিবেশন করতে করতে তৃষ্ণায় কাতরগ্রস্ত হয়ে বনের প্রান্তে ছুটতে ছুটতে গেল কি, সেখানে গিয়ে দেখলো একটা কুঠিরের মধ্যে এক মণি বসে বসে ধ্যানযোগে রয়েছে। আমার মণিটার নাম কিনা, মণিটার নাম হলো ওই যে শ্রমিক মণি। মনোব্রত অবলম্বনকারী হয়ে বসে আছে। ছোট্ট ছেলে সিংহী বন্ধু গৌরমুখকে সঙ্গে নিয়ে, বন্ধু বন্ধু, বাবা তো মনোব্রত অবলম্বনকারী হয়ে বসে আছে, চলো বন্ধু আমরা 2 বন্ধু মিলে দুজনে খেলা করি। আমা মনোব্রত কেমন জানেন না? এটাই আমার ঠাকুমারা দিদারা জানে। নাতিপুতি কিংবা ছেলেদের যদি অসুখ করে, দেখবেন ওই বাবা পঞ্চানন্দের কাছে গিয়ে মানসিক করে, বাবা তুমি আমার, কেউ বলে তুমি আমার নাতির অসুখ ভালো করে দাও, কেউ বলে তুমি আমার ছেলের অসুখ ভালো করে দাও। যদি তুমি ভালো করে দিতে পারো, দাঁতে কাঠি দিয়ে 4-5 বাড়ি ভিক্ষা করে তোমার সেবা। কি দিদা, তাই না? সেই মনোব্রত অবলম্বনকারী শ্রমিক মনে বসে আছে, গৌরমুখ খেলা করতে চলে গেল। আর এদিকে রাজা দেবব্রত ওই পরীক্ষিত তৃষ্ণায় কাতরগ্রস্ত হয়ে, মনিব পিপাসায় প্রাণটা আমার ফেটে যায়, মনিব দাও না, আমি এই সহ্য করতে পারছি না। মনে হয় তুমি আমায় একটু তৃষ্ণার পানি দাও, মনে হয় তুমি আমায় একটু তৃষ্ণার পানি দাও, আমি আমার এই প্রাণটা জোড়াবো, তুমি আমায় একটু পানি দাও। মনোব্রত অবলম্বনকারী হয়ে বসে আছে বাবা, কারোর সঙ্গে কোনো কথা বলে না। ছেলে চলে গেল বন্ধু গৌরমুখকে সঙ্গে করে খেলা করতে। আর এদিকে তৃষ্ণায় কাতরগ্রস্ত হয়ে যখন জল দিল না, ক্রোধান্বিত হয়ে গেল, জানো আমি কি? তৃষ্ণায় কাতরগ্রস্ত হয়ে আমি তোমার কাছে জল প্রার্থনা, তুমি আমায় জল দিলে না। আজ তোমার একদিন কি আমার একদিন, আজ আমি দেখেই। সঙ্গে সঙ্গে বাবা পাশে পড়েছিল একটা মরা সাপ। সেই সাপটা নিয়ে, সেই সাপটা নিয়ে তরবারির আগায় করে ওই শ্রমিক মনির গলায় জড়িয়ে দিল, দিয়ে চলে যাচ্ছে। এদিকে ওই শ্রমিক মনির ছেলে সিংহী মণি ঘরে এসে দেখছে বাবার গলায় মরা সাপ। গৌরমুখকে প্রশ্ন করলো, বন্ধু কে দিয়েছে আমার বাবার গলায় মরা সাপ? বলো না বন্ধু, আমার বাবার গলায় এই মরা সাপ, এই মরা সাপ কে দিয়েছে? ছোট্ট ছেলে, মা অত শত বোঝে না, তাই সেই সিংহী মণি গৌরমুখকে বলে উঠল, বন্ধু
যে আমার বাবার গলায় মরা সাপ দিয়েছে, আমি তাকে অভিশাপ করছি যে অনাচারী, যে পাপাচারী, যে দুরাচারী আমার বাবার গলায় মরা সাপ দিয়েছে, 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তার মৃত্যু হবে হবে হবে। মুনিবা তুমি অমন করে অভিশাপ দিও না। যেই না অভিশাপ দিল মা, সঙ্গে সঙ্গে ওই গৌরমুখ সিংহী মনির মুখটা চেপে ধরেছে। সিংহী বলিস না, সিংহী বলিস না, তোর বাবার ঘরে এসেছিল ওই মহারাজ পরীক্ষিত, তৃষ্ণায় কাতরে গ্রস্ত হয়ে জল প্রার্থনা করেছিল, জল দেয়নি, সেই জন্যে মরা সাপটা নিয়ে তোর বাবার গলায় ঝুলিয়ে দিয়েছে। গৌরমুখ ছুটতে ছুটতে চলে যাচ্ছে। মহারাজ 7 দিনের পরমায়ুমা, 7 দিনের পরমায়ু নিয়ে মনি অভিশাপ তো কখনো মিথ্যা হয় না, তাই বসে বসে কাঁদে। আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আরে কত বলো গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আরে কত দেখা দাও, আমি তো 7 দিনের পরমায়ু নিয়ে আমি তো বসে আছি, আমি এখন কি করব? গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। নয়নের জলে ঝড়ে অবিরত দর্শনে দেবী মাধব গিরিধারিলা। নয়নের জল ঝরে অবিরত দর্শন দিবে বাকবে, দর্শন দিবে বাকবে। আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা দাও দেখা
লীলা পরীক্ষিত, তুমি কাঁদছ, তোমাকে শুনতে হবে একমাত্র মুক্তির উপায় যদি পেতে হয় তাহলে তুমি ভগবানের লীলা শোনো। অবতারের লীলা শুনে তোমায় লাভ নেই। তো 7 দিনের পরমায়ু নিয়ে বসে আছে। তো মহারাজ পরীক্ষিতের মাগো 7 দিন পরমায়ু ছিল, কিন্তু আজকের আমরা যারা এই বার্ধক্য জীবনী নিয়ে আজকের এই যে হরিকথা রস আস্বাদন করছি, আপনারা শুনছেন, একবার ভালো করে ভেবে দেখুন তো, আমাদের জীবনের একটা সেকেন্ড পরমায়ু নেই। কি বাবা আছে না? শাস্ত্রে বলছে এই কলির মানুষেরা লক্ষ লক্ষ বার মরছে আর লক্ষ লক্ষ বারের বাঁচছে। আমার যুক্তি কি দিল না? যখন আমরা মায়ার মোহে, মায়ার সংসারে, মায়ার সংসারে অভিনয় করে বেড়াই, দুপুরে আহার করে যখন আমরা শয়নে চলে যাই, কি যখন আমরা ঘুমিয়ে পড়ি ওই মায়ার বালিশ মাথায় দিয়ে, দেখবেন এই দেহ পিঞ্জরে থেকে আমাদের জীবাত্মাটা বেরিয়ে চলে যায়। যদি বলে আমি আর ওই দেহে ফিরবো না, তাহলে কি হবে মা? বলো হরি হরি বল। আবার কৃপা করে ওই জীবাত্মাটা দেহ পিঞ্জরে যখন প্রবেশ করে তখন আমরা বাঁচি। বলে কলির মানুষেরা লক্ষ লক্ষ বার মরছে আর এরা লক্ষ লক্ষ বার বাঁচছে। তাই তো আজকের আমার শচীনন্দনী গৌর হরি কলিযুগে কাঙালের ভগবান হয়ে এসেছিল, যিনি রাজৈশ্বর্যের ভগবান, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান, যার কোনো অভাব ছিল না, সেই করুণাময় ভগবান আজকের কাঙালের ভগবান হয়ে নদিয়ায় শচী গর্ভ সিন্ধু মাঝে উদয় হলেন। গোবিন্দের গড় রাধারেরা দুই তনু মিলিত গড়। তা বাবা আমার ভগবান কাঙাল হতে গেল কেন? বলে কাঙাল না হলে ওই কলির মানুষকে আমি কোলে নিতে পারবো না। ও মায়েরা, ভগবান কাঙাল হতে গেল কেন? তার তো কোনো অভাব ছিল না। তাই করুণাময় ভগবান চিন্তা করলো আমি কাঙাল হয়ে কাঙালের ভগবান হয়ে যাব। কারণ কেন কেন কাঙাল হয়ে আসছে? ছেলে বাবারও যত্নের হয়, মায়েরও যত্নের হয়। কি মা হয় না? ছেলে বাবারও যত্নের হয়, মায়েরও যত্নের হয়। ছেলে যখন নোংরা মাখা দেহখানি নিয়ে বাবার কাছে ছুটে যায়, বাবা ও বাবা, বাবা আমার গায়ে ময়লা লেগে গেছে, আমায় পরিষ্কার করে দাও। আমার বাবা তখন কি করে? যদি অফিসে যায়, যা চলে যা মায়ের কাছে যা। মা যদি আমায় খেতে থাকে, বিভিন্ন কাজে যদি ব্যস্ত থাকে, সেই কাজকর্ম সব পরিত্যাগ করে সেই নারী ছেড়া ধন অমূল্য সম্পদটা কাছে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে দিয়ে, ভালো করে মুছে, জামা কাপড় পরিয়ে, কপালে কাজলে টোপ লাগিয়ে, সর্বশরীরে পাউডার মাখিয়ে ছেড়ে দেয়। যখন ছেড়ে দেয়, এইবার বাবা আমার কি করে? বলে খোকা আয় একটু বাজার থেকে ঘুরে আসে। তাহলে বোঝা গেল কি মা? পরিষ্কার করে দেয় মা, শখ মেটায় বাবা। তাই শচীনন্দনে গৌর হরি চিন্তা করলো আমি কলিযুগে কাঙালের ভগবান হয়ে যাব, কিন্তু আমি তো পিতৃ পরিচয়ে পরিচিত হয়ে যাব না। আমি ওই কলিযুগে
মাতৃ পরিচয়ে পরিচিত হয়ে যাও। কি যখন সচিন ওই যে গৌড়হরির পিতার নাম কি ছিল বাবা? গৌড়হরির পিতার নাম কি ছিল? গৌড়হরির পিতার নাম ছিল জগন্নাথ মিশ্র। তাহলে তাকে সবাই কিন্তু মিশ্রের নন্দন বলছেন, কি বলছে না? সচির নন্দন গৌড়। কি মা তাই তো? মানে মিশ্রের নন্দন বলছে না, সচির নন্দন গৌড়হরি। তা সেই গৌড়হরি চিন্তা করলো, মা যেমন সন্তানকে কোলে নিয়ে বহির্জগতে ওই ধুলোগুলো পরিষ্কার করে দেয়, কপালে কাজলে টোপ লাগিয়ে দেয়, সর্ব শরীরে পাউডার মাখিয়ে দেয়, ভালো জামা প্যান্ট পরে ছেড়ে দেয়, আমি তেমন ওই অহংকারী ময়লা মাখা জীবকে কোলে করে নিয়ে ওই যে হরিনাম মহামন্ত্র পাউডার দিয়ে নিতাই গৌর হরি বলে বলে আমি উদ্ধার করব। তাই তো সচিনন্দন গৌড়হরি এসেছে কলিযুগে সোনার গড়া। তাই ভাবক বলে উঠলো, এসেছে তোমাদের এই নদিয়াতে। বলে বৃন্দাবনে কালো কৃষ্ণ ছিল না, সেই কালো কৃষ্ণ এখন আর কালো নেই। বলে তাহলে কি হয়েছে? এই যে আরে ও হরিদাস, আরে ও শ্রীবাস, কি হয়েছে? বলে কি হয়েছে জানো? এখন আর কালো বারণ নাই। বলে তার মানে ওই রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌরী হলো তাই, ও তোর রঙে ফিরেছে, রঙে ফিরেছে, রঙে ফিরেছে, দেখলে কি তার চেনাদা আমাদের সোনার নদিয়া। এসেছে রোজের বাঁকা কালো সখা, দেখবি আয় আমাদের সোনার নদিয়া। আয় আমাদের সোনার নদিয়া। বলে জানো আর কি হয়েছে? বলে কি হয়েছে? ওই যে ব্রজের চোরে ছিল যে, বলে ব্রজের চোর ছিল। কি চোর জানো? ননী চোর, বসন চোর, ব্রজগোপীর মনোচোর। ব্রজের চোরে ছিল যে, ওই নদিয়াতে শাস্ত্র পড়ে পণ্ডিত হলো সে। ব্রজে চোর ছিল যে, চোর ছিল, ছিল ব্রজে চোর ছিল যে, ও সে রাই অঙ্গে অঙ্গ দিয়া, ওই এখন পণ্ডিত হলো সে। ওই বাঁশি নাই সাধবে কিসে, আমার বাঁশি নাই সাধবে কিসে, আমার রাধা না জবিবে কিসে, রাধা নাম জবিবে কিসে, আমাদের সোনার নদিয়া। এর
এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় আমাদের সোনার নদিয়া আয় আয় আমাদের সোনার নদিয়া আয় আমাদের সোনার নদিয়া। বলে সময় থাকতে থাকতে হে কলির জীব একবার তোমরা কৃষ্ণ নাম বলো, একবার তোমরা হরি নাম বলো। মায়ার সংসারে মায়ার মোহে তোমরা আর ঘুমিয়ে থেকো না, মায়ার বালিশ মাথায় দিয়ে অমন করে আর তোমরা ঘুমিয়ে থেকো না। যতই করবে আমার আমার নয়ন মুদিত করে দেখো সব ভগবানের খামার, কিছু নেই তোমার। কখন যে সময়ে চলে যাবে তা তোমরা বুঝতে পারবে না। দিনের পরে রাত হবে, রাতের পরে দিন হবে। তাই বলছে সময় থাকতে থাকতে আগে তোমরা ওই গুরুচরণ আশ্রয়। এই যে সোনার এই যে অঙ্গখানি কখন যে শেষ হয়ে যাবে, তাই তো আমার ভাবক কলম দিল কি জানে, ও তোরে সোনার অঙ্গ হবে ভঙ্গ রে। মনে রে এই সাদের মানব দেহটা তোরা অনায়াসে অবহেলায় হারিয়ে ফেলিস না। তোরা একবার ভাব, যে নাম করলে চিরদিনই শান্তি পাবি, যে নাম ভজলে তোরা ভাব পারে অনায়াসে যেতে পারবি। আজকে সেই নামকে তোরা আশ্রয় কর, কিন্তু তা না হলে এই যে সোনার অঙ্গটা কখন শেষ হয়ে যাবে। ও তোরে সোনার অঙ্গ হবে ভঙ্গ রে। যেদিনে পুড়ে হবি নীল আকাশে যাবি উড়ে কয়লা দি ধোয়া। নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া। ও তুই নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া। সোনারি অঙ্গ হবে ভঙ্গ রে। ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে। সেদিন পুড়ে হবি ছাই নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া। সেদিন নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া। জ্বলবে অঙ্গ জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে রে। জ্বলবে অঙ্গ খুঁচে খুঁচে রে। কি বাবা, মানুষ যখন মরে যায় আত্মীয় বন্ধু বান্ধব সবাই আসে, কেউ কিন্তু বলে না যে চলে যখনই যাচ্ছে। কেউ মনে করে যদি আমার শ্বশুরমশাই মারা গেছে, গিয়ে বলে চলে যখন যাচ্ছে শ্বশুরমশাই লাখখানেক টাকা দেয়, তাও দেয় না। কি দেয়? বলে চলে যাচ্ছে, যাওয়ার সময় একটু মাটি দিয়ে।
কোনোদিন হরিনাম বলেনি, কৃষ্ণ নাম তলায় যায়নি, শেষবারের মতো মাটিটা নিয়ে গর্তের ভিতর প্রবেশ করে বন্ধু বান্ধব নিয়ে শ্মশানে নিয়ে যায়, কাষ্ঠের উপর কাষ্ঠ সাজিয়ে উত্তরে মাথাটা শয়ন করে ওই সশরীরে আগুন ধরিয়ে দেয়। যদি আগুনের গতি যদি কম থাকে তাহলে কি করে? জ্বলবে অঙ্গ, জ্বলবে অঙ্গ। খুঁচে খুঁচে রে কত জ্বলবে অঙ্গ, সেদিন খুঁজে খুঁজে রে আবার মারবে বাড়ি, হাড়ের পিঠে রে সেদিন গায়ের চামড়া যাবে জ্বলে, সেদিন গায়ের চামড়া যাবে খসে রে, গায়ের চামড়া যাবে জ্বলে, গায়ের চামড়া যাবে জ্বলে। হাত বোলাবে কে নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়ায় সেদিন নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। বলে সময় থাকতে আগে তোমরা হরি নাম বলো, কৃষ্ণ নাম বলো। তোমাদের জন্য এনেছি সেই মধু হরিনাম গুলোকে গুপ্ত ধন, যে ধন পাওয়ার লাগি মুনি ঋষি যোগীগণ সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর চারিদিকে অগ্নি প্রজ্বলিত করে সাধন ভজনে করে, সেই মহাসম্পদ আজ তোমাদেরকে আমি বিলিয়ে দেব। তোমরা শুধু নিয়ে নাও। তাই তো কাউকে দিল না, দিয়েছিল একজনকে। আমাদের মতো মানুষ নয়, সে হলো একটা বনের পশু। এমন নাম নিয়েছে, সেই নামের গুণে বক্ষ চিরে শ্রীরামের যুগল মূর্তি দেখিয়েছে। মধুর প্রেম কে জানে? বীর হনুমান কখন দেখিয়েছিল না? যেদিন রামচন্দ্র রাজা হবে, যে যা দান চায় সবাই দান দিয়ে দেয়। আর এমন সময় ওই হনুমান গিয়ে বলে উঠল, মা বাবা তো সবার দান দিয়ে দিচ্ছে, কিন্তু আমায় দান দেবে না। বলে, ওরে আমি আমার বহু মূল্যের সম্পদটা আমি তোকেই দেব। বলেই মা আমার মুক্তার মালাটা নিয়ে, ও মা মুক্তার মালাটা নিয়ে ওই হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। তে বনের পশু জাতি বাবা গিয়ে কি করছে? এক লাফে গাছে উঠে দাঁত দিয়ে কেটে কেটে মাটিতে ফেলছে। বাবা দাঁত দিয়ে কেটে কেটে মাটিতে ফেলছে। লক্ষণের রাগ হলো, ওই জন্যে বলে বনের পশুদের কোনো কাণ্ড জ্ঞান। মা তোর অত সুন্দর মালাটা দিয়েছে, তুই মালাটা এমন ভাবে দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিচ্ছিস। বলে, ছোট ঠাকুর, যার মধ্যে রাম নাই তার কোনো দাম। বলে, তাহলে তোর মধ্যে রাম আছে? বলে, হ্যাঁ। ভগবান বলেছে যদি মন দিয়ে ডাকা যায় ভগবান তার কাছে আসে। আমার এই দেহের মধ্যে আছে আমার দয়াময়। বলে, তাহলে তুই দেখা। তেমন প্রার্থনা শুরু করলো, শুধু রাম কেন, বক্ষ চিরে রাম সীতার যুগল মূর্তি দেখা। আমা এইরকম অনেকে যুগলে আছে। কারা কারা যুগলে আছেন দেখুন, গানের মাধ্যমে আমার ওই যে ভাবক লিখলে। লক্ষ্মীর পাশে নারায়ণে দেখো, সীতার পাশে রাম, হরের পাশে গৌরী দেখো, রাধার পাশে শ্যাম। ওই রাধার পাশে শ্যাম, ও দেখো রাধার পাশে শ্যাম।
সতীর পাশে নারায়ণ দেখো, সীতার পাশে রাম, হরের পাশে গৌরী দেখো, রাধার পাশে শ্যাম। ওই রাধার পাশে শ্যাম, ও দেখো রাধার পাশে শ্যাম। ব্রহ্মার পাশে সাবিত্রী দেখো, সচিলই দেবীরা যুগল ভজন না হইলে হই না কোনো ওই হয় না কভু, ও দেখো হয় না কভু। শক্তি লয়ে সাধনে করে গো আমার শ্রী অদ্বৈত প্রভু, শ্রী অদ্বৈত প্রভু শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ এরা বদলায়নি তো, ওরা বদলায়নি তো প্রভু, ওরা বদলায়নি তো প্রভু। যুগ অবতার শ্রীরাম কৃষ্ণ গো সারদা লইয়ে বামে, একে অন্যের সঙ্গে আজি নাচিল নামের গানে। হইরা নাগলো নামের গুণে, হইরা নাগলো নামের গুণে। বিল্লমঙ্গল চিন্তামণি গো এরা প্রেমের শিরোমণি, বিল্লমঙ্গল আর চিন্তামণি একে অন্যের জন্য কতটা প্রেম, কতটা ভালোবাসা দেখতে। কি বাবা, বাবা মারা গেল রাতের অন্ধকারে, ওমা রাতের অন্ধকারে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে কৃষ্ণ বৃন্দা নদী পার হয়ে গেল। মরা সব দেহটাকে কাঠ ভেবে জড়িয়ে ধরে ওপারে পার হয়ে চিন্তার গৃহে যাবে। ও চিন্তা, চিন্তা আমি এসেছি গো, দরজা খুলো। চিন্তামণি দরজা খুলে দেখলো ওই যে বিল্লু ঠাকুর এসেছে। কি ঠাকুর তুমি এসেছো? যাও চলে যাও, তুমি এখানে থেকো না, যাও চলে যাও। তোমার বাবার সৎ কাজ তুমি সম্পূর্ণ করে তুমি আমার কাছে আসবে। তারপর আমি তোমাকে ভালোবাসবো, আমি তোমাকে আমার এই হৃদয়ে স্থান। পিছন ফিরে চলে যাচ্ছে, যাবার বেলা চিন্তা পিছু থেকে ডাকে দিয়ে, কেন বলো কাঁদালে আমার। ওই যাবার বেলা পিছু থেকে ডাক দিয়ে, কেন বলো কাঁদালে আমার। যাবার বেলা পিছু থেকে ডাক দিয়ে, কেন বলো কাঁদালে আমার। ওই যাবার বেলা পিছু থেকে ডাক দিয়ে, কেন বলো কাঁদালে আমার। জানো চিন্তা, তোমার জন্য আমি কত ভালোবাসি জানো। সারা সময় আমি কাউকে ডাকি না, কারোর কথা আমি মনে ভাবি না, শুধু আমি তোমার কথা ভাবি। শয়নে স্বপ্নে নিশি জাগরণে ঘুম আসে না চোখে, ঘুম আসে না। সুরের মায়া ফেল না, যাবার বেলা পিছু থেকে ডাক দিয়ে, কেন বলো কাঁদালে আমার। ওই যাবার
চিন্তামণি গো প্রেমের শিরোমণি একের মারণে অন্যের মান আমরা কয়জন জানি আমরা কয়জন জানি আমরা কয়জন চণ্ডীদাসের রজকিনী গো এরা প্রেমের শিরোমণি একের মারণে অন্যের মান আমরা কয়জন জানি আমরা কয়জন জানি দেখো আমরা কয়জন জানি আজকে থেকে আমরা সবাই এসে যুগল ভজন করি প্রেমানন্দে বাহু তুলে বলুন গৌরী হরি হই না বলুন হরি হই না বলুন গৌর হরি হই না বলুন গৌর হরি আর বলুন গৌর হরি আজকের সেই হরি নাম সেই কৃষ্ণ নাম আজকে কলির মানুষের কাছে যেচে যেচে মা সেধে সেধে করুণাময় ভগবান বিলাতে লাগলো কিন্তু আমরা এমন কলির মানুষ আমরা একটা মায়ার সংক্রাম ব্যাধিতে পড়ে আছি সেই জন্যে আমরা হরিনাম বলছি না হরিনাম করছি না হরিদাস ঠাকুর বলেছিল আমার এই গৌর হরিকে প্রভু তুমি যে এই যে হরিনাম কৃষ্ণ নাম জীবের দাঁড়ে দাঁড়ে তুমি প্রচার করছো এই কলির জীবেরা হরিনাম গাইবে না এরা হরিনাম বলবে না কারণ এরা আশাবাদী জীব এরা সারা জীবন শুধু আমার আমার করে ঘুরে এসেছে স্ত্রী আমার ধন আমার ঐশ্বর্য আমার গাড়ি আমার বাড়ি আমার এই কলির মানুষেরা হলো আশাবাদী কারণ ওই জন্য করে দেখবেন বাবা আমার ভগবান কোনো মানুষকে বাহন করেন কি গো মায়েরা ভগবান মানুষকে বাহন করেছে কেউ পেঁচা কেউ মৃদু কেউ হাঁস কেউ সিংহ তারপরে কি আর শেষে যাকে অবহেলা করে যে শনি দেবতা শকুন বলে মানুষকে বাহন করা যাবে না সুযোগ পেলে এরা চেপে ধরবে ধরে ঘাড় মুটকে এরা তো আশাবাদী বলে এরা হরিনাম বলবে না হরিনাম গাইবে না সেদিন আমার গৌর হরি নিতাইকে বলেছিল নিতাই কায়দা করে যদি আমি আমার ভক্তগণকে জানাতে পারি হরিনাম তো দূরের কথা হরিনামের ধুলা আমি আমার ভক্তগণের দেহের ভিতরে প্রবেশ করাতে পারি বলে কেমন করে পারবে ও ভাইরা যুক্তি কি দিল দেখো বলে শোনো নিতাই আমার হরিনাম সমস্ত পৃথিবীতে প্রচার হয় যেখানে হরিবাসরে হরিনাম সংকীর্তন হবে সমস্ত প্রসাদ আমার ভক্তগণের হাতে হাতে দিয়ে দেবে আর ওই যে বাতাসাটা না শুধু একবার আমার নাম করে হরিনুডি দিয়ে দেবে বলে কেন ঠাকুর বলে যে হরিনাম বলে না যে কৃষ্ণ নামে বলে না যে সাধুগুরু ব্রাহ্মণের বৈষ্ণবের চরণ ধুলো নিতে চায় না সম্মানে বাঁধে হরিবাসরে তার সামনে যদি বাতাসা পড়ে সে পাটি বাতাসা ছাড়বে না সে পাটি হ্যাট হবে কি গো মা হবে না বলে ও আমার সাদের বাতাসা তোর লাগি মোর কীর্তনে আসে বলে কলে ফেলে কলির মানুষকে কলমা পড়াতে হবে ওই হরিবাসরে সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের চরণ ধুলো লেগে আছে তারাই আসে তাদের চরণ ধুলো ফেলে যখন চলে যায় বাতাসা যদি ছড়িয়ে দাও ওই বাতাসা গুড়িয়ে খাবে চরণ ধুলো দেহের ভিতরে প্রবেশ তাই আজকে আমার গৌর হরি
কায়দা করে আজকের এই হরিলুটের ব্যবস্থাটা চালু করে গিয়েছে। ভগবানকে ভালোবাসলে, ভগবানকে স্নেহ মায়া মমতা দিয়ে ডাকলে ভগবান তার ডাকে সাড়া দেয় বাবা। তাই ত্রয়োদশ বৃন্দাবনী, চতুর্দশ বৈশিষ্ট্য, ওই যে চতুর্দশ বড় একদিন নয়, দুদিন নয়, করুণাময় ভগবান চতুরের শিরোমণি কৃষ্ণ পাণ্ডবদের সাথে তাদের সুখে দুঃখে অভাব জ্বালা যন্ত্রণা তাদের সঙ্গে কাটিয়েছে। কেমন করে ভালোবাসতো মা। ঠিক কুরুক্ষেত্রের যুদ্ধটা যখন শেষ হয়ে যায় না, ধর্মরাজ যুধিষ্ঠির রাজা হয়েছে, রাজ সিংহাসনে বসেছে, নকুল সহদেব দুই ধারে ছত্র ছায়ার মতো ধরে আছে, ভীম অর্জুন চরণ সেবা করছে। আর এমন সময় আমার কৃষ্ণ ভগবান বিদায় নিয়ে চলে যাবে। পিসিমা, পিসিমা গো পিসিমা, আমি কৃষ্ণ, দাও পিসি তুমি আমায় আমার বিদায় দাও। সেদিন মা কুন্তী দেবী চিৎকার করে বলেছিল, কৃষ্ণ যখন আমাদের অভাব ছিল, যখন আমাদের দুঃখ ছিল, যখন আমাদের বিপদ আপদ ছিল, তুমি ভগবান হয়ে আমাদের পাশে থেকে তুমি আমাদের সাহায্য করেছো বাবা। আজ তুমি কেন চলে যাচ্ছ? সেদিন ভগবান বলেছিল মা যে পিসি গো, আমি সুখের ভগবান নই, আমি অর্থের ভগবান নই। কারণ তোমার ছেলেরা যতদিন দুঃখে, যতদিন অভাবে ছিল, জ্বালা যন্ত্রণা পেয়েছে, আমি তাদের পাশে থেকে আমি তাদেরকে সাহায্য করেছি। আজ তোমার ছেলেদের কোনো দুঃখ না, আজ তোমার ছেলেদের কোনো অভাব নেই, তাই আজ আমি বিদায় নিয়ে আমি চলে যাচ্ছি। সেদিন যাওয়ার সময় মা কুন্তী দেবী বলেছিল, কৃষ্ণ রে, চলে যখন যাবি তুই অর্থের ভগবান নয়, তুই সুখের ভগবান নয়, আমি পিসিমা হয়ে তোর কাছে একটা বর চাইব, তুই আমায় দিবি বাবা। কৃষ্ণ বল না বাবা, তুই আমায় একটি বর দিবি বাবা। আমা মানুষ মনে করে সারা জন্মের পুণ্য অর্জন করে ভগবানকে সামনে যদি পাই তার চরণ ধুলো আমরা সর্বাঙ্গে মেখে নেব, কিন্তু আজকের পিসিমা কুন্তী দেবীর হলো উল্টা গতি। ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে যাওয়ার বেলায় আজকের পিসিমার চরণ ধুলো নিয়ে সর্বাঙ্গে মেখে নিচ্ছে, পিসিমা তুমি আমার বিদায় দাও। শুনেছি তুই দুঃখের ভগবান, তুই অর্থের ভগবান না, তুই সুখের ভগবান।
ভগবান নয়, তুই দুঃখের ভগবান, তুই কাঙালের ভগবান। বলো পিসি তুমি কি চাও? জানো পিসি, জানো মানুষ দুঃখে না পড়লে ভগবানকে ডাকে না। আর সত্যি এটা বাস্তব, আমরা কলির মানুষ, আমরা দুঃখে না পড়লে কোনোদিন ভগবানকে ডাকি না। বলে পিসি গো, মানুষ দুঃখে না পড়লে ভগবানকে ডাকে না। ও মায়েরা, প্রসাদ নিয়ে একদিন মন্দিরে গিয়ে পূজা অর্চনা করে ঘন্টা বাজাতে থাকে, আর একদিন আপনার বাড়িতে বিপদ হয়েছে, সেদিন আপনি মন্দিরে যান। তখনকার ডাকার তফাৎ আর এখনকার ডাকার তফাৎ কিন্তু অনেক আলাদা। সেখানে বাবা যদি একটা ভাঙাচোরা যদি মূর্তি থাকে, সেটাই তার জাগ্রত ভগবান বলে মনে হবে, সেটাই তার আসল ভগবান বলে মনে হবে। সেই ভাঙাচোরা মূর্তিটাকে জড়িয়ে ধরে মনের আকুলতা ব্যাকুলতাটাকে খুলে দেহ মন প্রাণ এহকাল জীবন যৌবন ধন যশ বিসর্জন দিয়ে সেই আত্মনাদ করে ভগবানকে ডাকতে হবে। করুণাময়, তুমি আমার আদরের ধন, তুমি আমার ওই নয়নের মনে আদরের ধন, তুমি আমার এই নয়নের মনি, আমার এই নারী ছেড়া ধন, আমার এই বংশের জীবন প্রদীপ, আমার এই সম্পদ, যাকে দিয়ে আমি আমার এই মায়ার সংসারে আমি আমার বুকে জড়িয়ে ধরে আগলে রেখেছি, তুমি আমার নয়নের মনিকে ফিরিয়ে। পিসি, কোমরের বাড়িতে কেউ যদি কলসি কিনতে যায়, যে নিতে যায়, সে ঘামেরে দেখে নেয়, আর যে মানুষটা কলসিটা দেয় সে ঘামেরে দেখে দেয়। কারণ ওই কলসিটা ভালোভাবে পড়ে খেয়েছে কিনা। যতই তোমার বিপদ হোক না কেন, ভগবান বলেছে যে আমার করে আস, আমি তার করি বিনা, তবু না ছাড়ে আর হই তার দাসের অনুদান। হরি হরি বল। সেদিন বলেছিল, বেশ তাহলে তুই যদি দুঃখের ভগবান হও, তুই যদি ভক্তের ভগবান হও, তাহলে আমি পিসিমা হয়ে তোর কাছে আমি বর চাইছি, তুই আমার এই বর দে। বলো তুমি কি চাও? না, যতদিন আমার ছেলেরা পৃথিবীতে বেঁচে থাকবে, ওরা যেন না একটা দিনের জন্য, ওরা যেন না সুখের মুখ না দেখে, সারা জীবন জ্বালা যন্ত্রণা দুঃখ নিয়ে যেন কাটাতে পারে। কি গো মা, বলতে পারবেন ভগবানকে কাছে পেলে যে আমার ছেলেরা সারা জীবন দুঃখ নিয়ে থাক, অভাব নিয়ে থাক? আমরা তো কলির জীব, আমরা সুখ চাই, কিন্তু মা কুন্তি চেয়ে নিল সারা জীবন আমার ছেলেরা যাতে দুঃখ পায়, যাতে অভাবে থাকে, জ্বালা যন্ত্রণা নিয়ে যেন তারা ঘুরে বেড়ায়। করুণাময় ভগবান তাই করল। বেশ, যতদিন তোমার ছেলেরা পৃথিবীতে বেঁচে থাকবে, একটা দিনের জন্য ওরা যেন না সুখের মুখ না দেখে। তাই চলো পিসি, যাওয়ার বেলা একবার কৌরবদের রাজপ্রাসাদে ঘুরে আসে। আমা এইবার কি করেছে, কুন্তির হাতটা ধরে কৌরবদের রাজপ্রাসাদে চলেছে, আর এদিকে যে ঘরটার মধ্যে করুণাময় ভগবান অহংকারী দুর্যোধন দুঃশাসক কৃষ্ণকে বাঁধার চেষ্টা করেছিল, আজকে শতপুত্রকে হারিয়ে আজকে মা গান্ধারী কাঁদছে।
কোথা তুমি ভগবান ভক্তেরি প্রাণ তবে কেন দুঃখ অগোদের লীলাম তবে কেন দুঃখ কোথা তুমি ভগবান ভক্তিরি প্রাণ তবে কেন দুঃখ দা ও গো দয়াময় তবে কেন দুঃখ দা তুমি যে কামনা তুমি যে বাসনা তুমি যে মানে গো জীবন সাধনা তুমি তো কামনা তুমি তো বাসনা তুমি তো সকলিদা ও গো দয়াময় তুমি তো সকলিদা তুমি যে কামনা তুমি যে বাসনা তুমি যে মানে গো জীবন সাধনা ও তুমি তো কামনা আমার তুমি তো বাসনা তুমি তো আমায় প্রভু জীবন সাধনা কোথা তুমি ভগবান ওই ভক্তেরি প্রাণ তবে কেন দুঃখ দাও ও গো ভগবান তবে কেন দুঃখ দাও ও গো কৃপাময় তবে কেন দুঃখ দাও দেখা দাও নিতাই গৌরী হরি বল হরি বল হরি বল দেখা দাও পিসিমা 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 ধীরে ধীরে গিয়ে মা যেই না চরণে প্রণাম করেছে মায়ের চরণে যেই না প্রণাম করেছে মায়ের সর্বশরীরটা রোমাঞ্চক হয়ে উঠল কে কে তুই বল আমার চরণে অমর করে প্রণাম করলি কে আমি কৃষ্ণ সঙ্গে সঙ্গে হাতটা চেপে ধরেছি কৃষ্ণ এই কৃষ্ণ বল বল তুই বল না বাবা
আমার ছেড়ে তুই কোথায় যাবে? বললো তুই আমার ছেড়ে তুই কোথায় যাবি? একটি বার বল কৃষ্ণ। তোমাদেরকে ছেড়ে এই রাজপ্রাসাদ পরিত্যাগ করে সারা জীবনের মতো তোমাদের ভালোবাসা মায়া মমতা সব কিছু বিসর্জন দিয়ে আমি চিরদিনের মতো আমি চলে যাব। সেদিন গান্ধারী মা আমার বলেছিল, কৃষ্ণ পিসিমা হয়ে আমি তোর কাছে একটি বর চাইব, আমায় দিবি? কৃষ্ণ তুই চলে যাবি, যাওয়ার বেলায় আমি পিসিমা হয়ে আমি তোর কাছে একটি বর চাইব। বলো তুমি কি চাও? বলো না। আমি আমি করুণাময় ভগবান। যেন পিসি আমি সুখের ভগবান নয়, আমি অর্থের ভগবান নয়, আমি দুঃখের ভগবান। তুমি তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। আমি তো সবাইকে হারিয়েছি বাবা, আর তো মা বলা পাখি আমি কেউ নেই। যতদিন আমি পৃথিবীতে বেঁচে আছি একটিবারের জন্য তুই আমার সঙ্গের সঙ্গী হয়ে বাকি দিনগুলো তুই আমার সঙ্গে কাটা। সেদিন বলেছিল আমার করুণাময় ভগবান, পিসি গো আমি তো থাকতাম, শুধু তোমার কথাটা রাখতে আমার চলে যেতে হবে। তুমি যে আমাকে অভিশাপ দিয়েছ 56 কোটি যদু বংশ আমাকে নিজ হাতে শেষ করে আমার দেহ ত্যাগ করতে হবে। আমার সেদিন বলেছিল গান্ধারী মা আমার, কৃষ্ণ রাজ ঐশ্বর্যের মোহে কোথায় কি বলতে আমি কি বলে ফেলেছি, ও সব কথা তুই ভুলে যা, ও সব কথা তুই কান দিস না। তা করুণাময় ভগবান বলেছিল, পিসি মানুষ যদি জানতো পরের ক্ষতি করতে গিয়ে একদিন তার নিজের ক্ষতিটা হবে, তাহলে সে মানুষ ক্ষতি করত না। তাই তুমি ভুল করে বলেছিলে বলে আজ আমি এই রাজপ্রাসাদ পরিত্যাগ করে চিরদিনের মতো বিদায় নিয়ে চলে যাই। তাই করুণাময় ভগবান চিরদিনের মতো বিদায় নিয়ে প্রভাসের তীরে 125 বছর বয়সে নিম বৃক্ষের উপর পা ঝুলিয়ে আমার করুণাময় ভগবান জরা ব্যাধির তীরে দেহ ত্যাগ করলেন। আমার জরা ব্যাধির তীরে দেহ ত্যাগ করল। তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা করুণাময় ভগবান যখন জরা ব্যাধির তীরে দেহ ত্যাগ করলো, দেবর্ষি নারদ চিন্তা করল, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যার একটা ইশারায় সারা পৃথিবী লয় প্রলয় হয়ে যায়, সেই ভগবান একটা জরা ব্যাধির তীরে দেহ ত্যাগ করল। ইনি আমাদের সঠিক ভগবান কি রেডিমেড ভগবান? এই ভগবানকে আমি পরীক্ষা করব। তাই আজকে সেই করুণাময় ভগবানকে পরীক্ষা করতে আজকের চলে যাচ্ছে দেবর্ষি নারদ বিনা ত্রুটি করে নিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে। কেমন করে? হরে মুরারে হরে মুরারে হরে মুরারে মধু কৈট ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈট ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈট ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ
ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে চোখে সরো তুমি প্রভু বিষ্ণু লীলা চলে জয় কিশোরে নারায়ণ তুমি কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ হরে চোখে সরো প্রভু বিষ্ণু লীলা চলে জগদীশ নারায়ণ তুমি কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ হরে হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধু কৈট মুকুন্দ সৌরে হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে গান গাইতে গাইতে ওই প্রভাসের তীরে এসে বলে উঠল প্রভু ও প্রভু বলো নারদ প্রভু তুমি তো সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক বলে হ্যাঁ বলে তুমি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক বলে হ্যাঁ বলে আচ্ছা প্রভু তুমি তো পারলে একটা ইশারায় সারা পৃথিবীর লয় প্রলয় করে দিতে বলে হ্যাঁ আমি তাও পারি আচ্ছা প্রভু তাহলে তুমি ওই জড়াব্যাধ তোমাকে যখন তীর নিক্ষেপ করলো তুমি তো পারলে পারতো ওই তীরটা ফোঁ দিয়ে উড়িয়ে দিতে তখন ভগবান বলল নারদ আমি পারলে পারতাম বলে তাহলে তুমি দাওনি কেন বলে ওটা হলো আমার কর্মফল বলে ভগবানেরও অপরাধ আছে নাকি বলে আছে ওই যে বলে তোমার আবার অপরাধটা কোথায় বলে মনে নেই ত্রেতা যুগে যেদিন বালিকে নিঃশিষ্টভাবে বধ করেছিলাম বালির পুত্র অঙ্গদ পিতৃহত্যার প্রতিশোধ নেবার জন্য আমার কাছে এসেছে আমি বলেছিলাম এই যুগে তোমার মনের বাসনা পূরণ হবে না তোমার মনের বাসনা পূরণ হবে আগত দাপর যুগে আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে আমি আমায় দাপর লীলা শেষ করে প্রভাসের তীরে নেব বৃক্ষের উপর পা ঝুলিয়ে বসে থাকব তুমি তখন আর ওই অঙ্গদ হয়ে থাকবে না জড়াব্যাধ হয়ে ঘুরতে ঘুরতে প্রভাসের তীরে গিয়ে আমার চরণটাকে লক্ষ্য করে তুমি তীর নিক্ষেপ করবে নারদ কলির মানুষকে আমি শিক্ষা দিয়ে গেলাম কলির মানুষকে আমি জানিয়ে গেলাম বুঝিয়ে দিয়ে গেলাম হে কলির জীব তোমরা আমার হতে দেখে নাও অপরাধ কলির জীব তো দূরের কথা অপরাধ ভগবানকেও ক্ষমা করে না কি গো মা ক্ষমা করে না অপরাধের দিকে ভয় আছে তাই তো একদিন ওই যে আগামীকাল কুরুক্ষেত্রের যুদ্ধ হবে আর আজকে
সন্ধ্যাবেলায় ধর্মরাজ যুধিষ্ঠির করুণাময় ভগবানকে বলে উঠল, দয়াময় আজকের আমি যাব। বলে কোথায় যাবে? বলে ওই কৌরবদের রাজপ্রাসাদে, যেখানে শতপুত্রের জননী গান্ধারী বসে আছে, ওই গান্ধারী মায়ের কাছে, আমার বড় মায়ের কাছে আমি একটু দেখা করে আসব। সেদিন বলেছিল যে যুধিষ্ঠির তুমি যেও না, আগামীকাল কুরুক্ষেত্রে যুদ্ধ হবে। দুর্যোধন দুঃশাসন যদি দেখতে পায় তোমাকে অপমান করবে, তোমাকে বন্দী করে রাখবে। বলে যুদ্ধ তো আজ নয়, যুদ্ধ হবে আগামীকাল। আর আমি ওদের সাথে দেখা করব না, আমি দেখা করব আমার ওই বড় মা ওই গান্ধারীর সাথে। ধীরে ধীরে গান্ধারীর কাছে এসে মায়ের চরণে প্রণাম করছে। মা বলে উঠল, কে রে? বলে আমি যুধিষ্ঠির। কেন এসেছি? বলে মা গো, শুনেছি মা আগামীকাল তো যুদ্ধ হবে, কে মরবে কে বাঁচবে তা তো বলা যায় না। শেষবারের মতো তোমার কাছে এসেছি তোমার এই চরণ ধুলো নিতে। তুমি আমাকে আশীর্বাদ করো মা। শাস্ত্রে শুনেছি জন্মিলে মরিতে হবে, অমরকে কথা রবে, চিরস্তর হায়ের জীবন নদী। যুদ্ধ করতে করতে যদি আমি যুদ্ধক্ষেত্রে যদি আমি মারা যাই, শুনেছি কর্মফলে নাকি আবার পৃথিবীতে আসতে হয়। তুমি আমাকে কৃপা করো, তুমি আমাকে আশীর্বাদ করো মা। আমি যে কুলে জন্মগ্রহণ করি না কেন, পশু কুলে মানুষ কুলে, আমি যে কুলে জন্মগ্রহণ করি না কেন, আমি যেন কৃষ্ণ চরণ ছাড়া না পাই। যে কথাটি নিজের ছেলের মাথায় হাত দিয়ে বলতে পারলো না, আজকের মা গান্ধারী আমার ওই যুধিষ্ঠির মাথায় হাত দিয়ে বলে উঠল, খোকা রে আমি তোকে আশীর্বাদ করছি, যা খোকা, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। তবে ভগবান যাদের পাশে থাকে তাদেরকে হারানো যায় না। ভগবানকে ডাকলে ভগবান আসে মা, ডাকার মতো ডাকতে হবে। ভগবানের কাছে চাইলে ভগবান আমাদের দেয়, কিন্তু চাওয়ার মতো চাইতে হবে, ডাকার মতো ডাকতে হবে। করুণাময় ভগবান যদি ভক্তের কাছে কিছু চায়, ভক্ত নাই বা দিল, কিন্তু ভক্ত যদি ভগবানের কাছে চায় ভগবান দেয়। তাই আজকের সেই রকম একটা লীলা আজকের আপনাদের সামনে আমি প্রকাশ করে যাব। তার আগে আজকের আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব। কি গো মায়েরা, একটু হাতের করতালি দিয়ে আজকের আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমাদের এই মনটাকে নিয়ে আজকের আমরা গাইতে গাইতে যাব সেই মধুময় শ্রীধাম বৃন্দাবন। তবে আমাদের দেহটাকে নিয়ে যাব না, এই দেহটাকে নিয়ে গেলে অনেক ঝামেলা, খেতে চাইবে, ঘুমাতে চাইবে, কি বাবা, তাই না? সবার আগে যেটা দ্রুত করতে যায় মনটাকে। তাই আজকে এই মনটাকে নিয়ে আমরা যাব। চলে রে আমার মনরে, মনরে মনরে, চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে প্রাণে দিব। তৈরি চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালের বন। চলো
চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, চলে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে কামালের মন, চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবরে কেশি ঘা বংশী নিকুঞ্জ যথায় শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন কেশি খাটি বংশী বাটার নিকুঞ্জ কান, ওই পিতানন্দ মজসদা যেথায় পিতানন্দ ও গো মা যশোদা, সেই তো বৃন্দাবন, বৃন্দাবন, চলো বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, চলে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে কমালেরি বন, চলো মন বৃন্দাবন, 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 চলে রে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওরে ও মন मधुमय श्री राम वृंदावनी धाम की मेरा मन तन छे बोली ओ मेरा मन तन छे बोली उड़ी वृंदावन जाए ब्रज के लता पाता में राधे राधे गाए।
राधे बोल स्वामी स्वामी बोल। मेरा मन पंछी बोली, मेरा मन पंछी बोली उड़ वृंदावन जाओ, रोज की लता पाता की राधे राधे गाओ, राधे राधे गाओ, सम सम गाओ, राधे राधे गाओ, सम सम गाओ। वृंदावन की महिमा प्यारी कोई न जाने, प्रेमे नगरी मनमोहन की कोई न जाने। वृंदावन की महिमा प्यारी कोई न जाने, प्रेमे नगरिया मनमोहन की प्रेमी पहचाने। रजगुलिया में झुमी झुमी के, रजगुलिया में झुमी झुमी के कोई न जाने, घस के लता पता राधे राधे हो, राधे राधे गाओ, सम सम गाओ, राधे राधे गाओ, सम सम गाओ। वृंदावन की महिमा प्यारी कोई न जाने, प्रेमे नगरी मनमोहन की कोई न जाने। रजगुलिया में झुमी झुमी के, रजगुलिया में झुमी झुमी के कोई न जाने, घस के लता पता राधे राधे गाओ, राधे राधे गाओ, सम सम 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 गाओ। मधुमय श्रीधाम वृंदावन, এই বৃন্দাবনে বাস করত রাজা ধর্মপাল, তার স্ত্রীর নাম হলো মায়াবতী। আমার স্বামী স্ত্রী প্রতিদিন ওই যে রাধা মাধবের কাছে জানায়, সন্ধ্যাবেলায়, দুপুরবেলা, সকালবেলা রাধা মাধবের মন্দিরে এসে কাঁদে, দয়া তুমি আমাদের তো অনেক কিছু দিচ্ছ, কিন্তু মা বলা ধন তুমি আমাদের দিলে না, যাকে নিয়ে আমরা মনের আনন্দে আমরা বাস করি। যাকে নিয়ে আমরা আনন্দে থাকবো সংসারে, দয়াময় যে তোমায় সেবা করবে, পরবর্তীকালে আমরা যখন চলে যাব, আমরা যখন এই সংসার ত্যাগ করে শেষ নিঃশ্বাস পরিত্যাগ করে, বলো না তোমায় কে দেখবে, তোমার কে পূজা দেবে, তোমার কে স্নান করাবে, তোমার কে খাওয়া দেবে, তোমার সেবা দেওয়ার জন্য একটা সন্তান তুমি দাও। এইভাবে যখন চলে যায় 1 মাস 2 মাস, একদিন 6 মাস পরে মায়াবতী আর চিৎ সহ্য করতে পারল না, স্বামী
যাকে নিয়ে আমি আদর করব, যাকে নিয়ে যার বদলে আমি চুম্বন দেব। শুনেই তো মায়াবতীর কথা শুনে ওই রাজা ধর্মপাল চিৎকার করে বলে উঠল, মায়া, খেদো না মায়া, অমন করে তুমি চোখের জল ফেলো না। ডাকতে যদি হয়, কাঁদতে যদি হয়, তুমি তার কাছে কাঁদো। ডাকতে যদি হয়, কাঁদতে যদি হয় মায়া, তুমি তার কাছেই কাঁদো, তাকেই ডাকো। পাড়া প্রতিবেশীর কাছে বললে, পাড়া প্রতিবেশীর কাছে কাঁদলে এই কান্না বাড়বে বই, কান্না কমবে না। কি গো মা, যারা সংসার জীবনে যারা বন্ধা নারী, তারাই জানে জীবনের কতটা কষ্ট। প্রতিদিন ওই মন্দিরে যায় আর ওই রাধা মাধবের মন্দিরে বসে বসে কাঁদে। মন্দিরে নিশি হলো জাগরে জাগো পাষাণ দেবতা। মন্দিরে নিশি হলো জাগরে জাগরে পাষাণ দেবতা। বলো আরে কত বলো আরে কত তুমি গিরিধারী আড়লে আনা বলো আরে কত আরে কত আড়ালে আড়ালে রবে। মন্দিরে নিশি হলো জাগরে জাগো পাষাণ দেবতা। মন্দিরে অগনিশি হলো জাগরে পাষাণ দেবতা। জাগরে জাগো পাষাণ দেবতা। জাগরে জাগো পাষাণ দেবতা। জাগো পাষাণ দেবতা। জাগরে জাগো জাগো
প্রতিদিন কাঁদে। এইভাবে যখন চলে যায়, আমার গোলকে বৈকুণ্ঠের নারায়ণ আর লক্ষ্মী দেবী সিংহাসনে বসে আছে। লক্ষ্মী দেবীকে প্রশ্ন করলো প্রভু নারায়ণ, লক্ষ্মী, আরে ও লক্ষ্মী,